প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 30শে জুলাই 2026। এই মুহূর্তের বিশেষ খবর, নিম্নচাপ সংক্রান্ত খবর রয়েছে এবং বৃষ্টিপাতের পরিবর্তন হতে চলছে। বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি হলে আমরা রিপ্লাই করে জানাবো এবং আপনি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত খবর প্রতিদিন পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের যে নিম্নচাপ সংক্রান্ত যে খবর রয়েছে, উত্তর বঙ্গোপসাগরে কিছুটা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের কারণে যে অবশেষ রয়েছে মেঘমালার, সেটি কিন্তু এখনো বঙ্গোপসাগরে সক্রিয় দেখা যাচ্ছে। নিম্নচাপটির কেন্দ্রস্থল আপাতত ভারতের মধ্যপ্রদেশের মধ্যভাগে অবস্থান করছে এবং আজ সারাদিনে 24 ঘন্টার মধ্যে এটি দুর্বল হয়ে মৌসুমী অক্ষরেখার সঙ্গে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় মৌসুমী বায়ু দেখা যাচ্ছে বাংলাদেশের ওপরে যথেষ্ট সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি ধরনের সক্রিয়তা দেখাচ্ছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ এদিকে মধ্যাঞ্চলের ওপর দিয়ে মূলত এবং দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে মধ্যাঞ্চল হয়ে দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং আরও একটি অংশ আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে বাংলাদেশের উত্তর অংশের ওপর দিয়ে বিস্তৃত হয়ে। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আজ 30শে জুলাই থেকে আগামী 3 তারিখ পর্যন্ত আবহাওয়া যা থাকছে তা বিস্তারিত এখন আমরা বজ্রঝড়ের মানচিত্র, ইউরোপীয় রাডার মডেল মানচিত্র থেকে দেখে নেব। এই মুহূর্তে আজ 30শে জুলাই ভোরের মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণ দিকে দক্ষিণ আলীখালী, কক্সবাজার এর আশেপাশের অঞ্চলগুলির মধ্যে এদিকে পিঞ্জিরকুল, পাটুয়ার টেক, মনখালী, দক্ষিণ আলীখালী, ঘনারপাড়া এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কক্সবাজার, ঈদগাঁও, আলীকাদম, চাকারিয়া, কুতুবদিয়া, লোহাগাড়া, আনোয়ারা, চট্টগ্রাম, বান্দরবান, হাটহাজারী, এছাড়াও এদিকে ফটিকছড়ি, মিরসরাই, রাঙ্গুনিয়া, এছাড়াও এদিকে রেমার্কি, থানচি, রোয়াংছড়ি এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত চট্টগ্রামে আজ ভোরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে, মধ্যরাত থেকে ভোরের মধ্যে। এছাড়া সন্দ্বীপ, মিরসরাই, উরিরচর, এদিকে নোয়াখালী, ফেনী, রামগতি, স্বর্ণদ্বীপ, হাতিয়া, বরিশাল বিভাগের এদিকে উত্তর চরমানিকা, দশমিনা, পটুয়াখালী, বুরহানুদ্দিন, বরিশাল, ভোলা সহ এদিকে ভাউপাল, দশমিনা, লালমোহন, পটুয়াখালী, দুমকি, বরিশাল, ভোলা, মেহেদিগঞ্জ, এছাড়াও হিজলা, মুলাদি, ওয়াজিরপুর, এছাড়া ঝালকাঠি, রাজারপুর, বেতাগী, খুলনা বিভাগের বামনা, দক্ষিণ বিঘাই এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। ঢাকা ও খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। চর কাশিমপুর, এদিকে চেঙ্গারচর, নারায়ণপুর, কচুয়া, রাংডালি, দাউদকান্দি, মুন্সিগঞ্জ, নারায়ণপুর, লৌহাজং, এছাড়া জাজিরা, শরীয়তপুর, মাদারীপুর, কালকিনি, গোসাইরহাট, খানেপুর, এছাড়াও এদিকে হিজলা, মুলাদি তো বলা হলো, আগাইলঝরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ, মোল্লাহাট, তেরোখাদা, এছাড়াও এদিকে ফকিরহাট এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগে আজ ভোরের মধ্যে দেখা যাচ্ছে পঞ্চগড় এবং তার আশেপাশের এলাকাগুলিতে, দেবনগর এবং তার এই অঞ্চলগুলিতে ভারত ঘেঁষা, এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ঘেঁষা, ফাঁসি দেওয়ার হাট এর আশেপাশের অঞ্চলগুলিতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বুরুঙ্গামারি, নাগেশ্বরীর আশেপাশেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আজ ভোরের মধ্যে কিছুটা দেখা যাচ্ছে, তবে ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। ভোরের মধ্যে এই রকম বৃষ্টিপাত থাকবে, তবে ভোর 5টা থেকে এদিকে সকাল 8টা-9টার মধ্যে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত থাকবে। কক্সবাজার এবং দক্ষিণ দিকের দক্ষিণ আলীখালী এই সমস্ত অঞ্চলে, এছাড়া আলীকাদম, রেমার্কি,
রোয়াংছড়ি, থানচি, রুমা, বান্দরবান, এছাড়াও এদিকে বিলাইছড়ির আশেপাশে এবং আলিকিয়ং, ফারুয়া, রাজস্থলী, মাইদাং, জুরাইছড়ি, রাঙামাটি, কাপ্তাই, এছাড়াও এদিকে মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, এছাড়াও পাঞ্চারি এর আশেপাশে, দীঘিনালার আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায়, এছাড়াও বেলোনিয়া, ছাগলনাইয়া, ফুলগাজীতেও কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সারাদিনে, বিশেষ করে সকালের দিকে। এছাড়াও বাংলাদেশের এদিকে কুমিল্লা সহ লালমাই, লাকসাম, চৌদ্দগ্রাম, বরুড়া, এদিকে বুড়িচাং, ব্রাহ্মণপাড়া, কসবা, রাধিকা, ব্রাহ্মণবাড়িয়া, এছাড়াও এদিকে মাধবপুরের আশেপাশে কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। রাজশাহী বিভাগের দু একটি জায়গায়, এদিকে ঘাটাইল, সিরাজগঞ্জ, শাহজাদপুর, টাঙ্গাইল, নগরপুর, চাটমোহর, এই কয়েকটি জায়গাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ সকালের মধ্যে। পরবর্তী সময়ে সকাল 8টা থেকে দুপুর 11টা, সকাল 11টার মধ্যে হাবিগঞ্জ, এদিকে সিলেট এবং ঢাকা বিভাগের হাবিগঞ্জ, লাখাই, শৈস্তগঞ্জ, এদিকে বাহুবল, এছাড়াও আরও বিস্তারিত যদি দেখা যায় তাহলে এদিকে চুনারঘাট, সাতচারি, এছাড়াও এদিকে মাধবপুর, নাসিরনগর, বামাই, লাখাই, এছাড়াও এদিকে চাগড়া, মিঠামইন, অষ্টগ্রাম, আজমিরগঞ্জ, মৃগা, এদিকে জয়সিদ্ধি, ইতনা, এই সমস্ত অঞ্চলে, এছাড়া করিমগঞ্জ, কিশোরগঞ্জ, চৌদ্দডাঙ্গা, এছাড়াও এদিকটায় কাতিয়াদি, মনোহরদি, এদিকে কাপাসিয়া, শ্রীপুর, ফুলবাড়িয়া, গাজীপুর, এছাড়াও ময়মনসিংহ বিভাগের ঈশ্বরগঞ্জ, তারাইল, নান্দাইল, এই সমস্ত অঞ্চলে, বিশেষ করে এদিকে সিলেট বিভাগ এর হাবিগঞ্জ এর আশেপাশে, নাসিরনগরের আশেপাশে, মিঠাইমোড়, আজমিরগঞ্জে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকাল থেকে দুপুরের মধ্যে। রাজশাহী বিভাগের বগুড়া এবং তার আশেপাশেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। দিনের মধ্যভাগে সকাল 11টা থেকে দুপুরের মধ্যে এদিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কালিয়াজুড়ি, এদিকে চাকুড়া, শাল্লা, আজমিরগঞ্জ, ইতনা, মোহনগঞ্জ, ধর্মপাশা, জামালগঞ্জ, ফেনেরবাগ, পাথারিয়া, তাহিরপুর, এছাড়াও এদিকে সুনামগঞ্জ, ছাতক, এদিকে ভোলাগঞ্জ, গোয়াইনঘাট, মোলাইতিলা, সিলেট, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ দিনের মধ্যভাগে। দুপুর থেকে বিকেলের মধ্যে সিলেট বিভাগ ও ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, হালকা বৃষ্টিপাত। জাকিগঞ্জ, বারলেখা, ফেঞ্চুগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, এছাড়া ব্রাহ্মণপাড়া, হোমনা তার আশেপাশে, নরসিংদী, শিবপুর, শ্রীপুর, ভালুকা, এই কয়েকটি জায়গায়, এছাড়াও এদিকে মগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এবং তার আশেপাশে, বামন্দি, দর্শনা, ঝিনাইদহ, কালীগঞ্জ, মগুরা, এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রংপুর বিভাগের দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, নীলফামারী, এদিকে কালীগঞ্জ, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, এই কয়েকটি জায়গায়, এদিকে বীরগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা থেকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। সিলেট বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। জাকিগঞ্জ, রতছাড়া, এদিকে সিলেট এবং তার আশেপাশে জয়ন্তিয়াপুর এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। খুলনা বিভাগের এবং এদিকে ছাতমোহর, পাবনা, ঈশ্বরদী, রাজশাহী বিভাগের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। রাতের দিকে আবহাওয়া শুষ্ক থাকবে, খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, এবং মধ্যরাতের দিকে সিলেট, রংপুর এবং ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আগামীকাল 31শে জুলাই ভোরের মধ্যে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এছাড়াও এদিকে দেবীগঞ্জ, পীরগঞ্জ বলা হলো, এই কয়েকটি জায়গাতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে
হিমালয় পাদদেশীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং আগামীকাল থেকে শুরু করে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বৃদ্ধি পাচ্ছে, অনেকটাই বৃদ্ধি পাবে এবং মোটামুটি আমরা 3 তারিখ পর্যন্ত যা সিচুয়েশন বা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 3রা আগস্ট পর্যন্ত রংপুর বিভাগে ধীরে ধীরে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং অনেক জায়গাতেই থেকে থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।